নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বছরের মাঝামাঝি বর্ষা অনেক সময়ের আশীর্বাদ হয়ে এসেছে বাংলায় কৃষক জমির জন্য, কিন্তু এবার সেই বৃষ্টির আতঙ্ক হয়ে দেখা দিয়েছে দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায়। 22শে জুন থেকে রাজ্যের সক্রিয় হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখা, ফলে একটানা ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম, এই 9টি জেলায় আগামী কয়েকদিন ধরেই 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে 50 কিলোমিটার ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি আরও জটিল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ পৌঁছাতে পারে 20 সেন্টিমিটার পর্যন্ত। সঙ্গে বজ্রপাত ও 30 থেকে 50 কিমি ঘন্টায় বেগে হাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া দপ্তরের তরফ থেকে জারি হয়েছে কমলা সতর্কতা। নিচু এলাকায় প্লাবিত হাওয়া, কাঁচা বাড়ির ক্ষতি, কৃষিজমির জলমগ্ন হওয়া, বিদ্যুৎ সুস্পৃষ্টির ঝুঁকি, দিশামেনতা কমে যাওয়ার এবং যান চলাচলের বিঘ্ন ঘটার আশঙ্কা করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের লাগাই এলাকায় নিচু সমুদ্রে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রের বুকে বয়ে যেতে পারে 35 থেকে 55 কিমি ঘন্টায় বেগে ঝোড়ো হাওয়া, ফলে মাছ ধরার নৌকা নিয়ে সমুদ্রে নামা হতে পারে বিপজ্জনক। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি জোরদার করা হয়েছে। জেলা স্তরে উদ্ধারকারী দল মোতায়েন রাখা রয়েছে। নিচু অঞ্চলের মানুষজনদের সতর্কতা করা হয়েছে। পাশাপাশি কৃষকদের ফসল বাঁচাতে দ্রুত ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। গোটা রাজ্যের মৌসুমি ঝড় বৃষ্টির এর তাণ্ডব আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ফলে আপাতত ঘরে থাকাই বুদ্ধিমানের কাজ বলেই বিশেষ বিজ্ঞান। একটি নিম্নচাপ ও মৌসুমি রেখার প্রভাবে রাজ্যের বহু জেলায় চলছে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 9টি জেলায় এবং উত্তরবঙ্গের 8টি জেলার উপর বেশি প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে কমলা সতর্কতা জারি করা, যার মানে হলো মাঝামাঝি থেকে গুরুত্ব বিপদের সম্ভাবনা। সমুদ্রে একদম না যাওয়াই ভালো, কারণ বায়ুর গতিবেগ অনেকটাই বেশি এবং সমুদ্রের উত্তাল পরিবর্তন কয়েকদিন এই বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার বজায় থাকতে পারে বলেই পূর্বাভাস মিলেছে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।